এই পাথরে এসে মানত করলে মনের সকল সদিচ্ছা নাকি পূরণ হয়। এটা সবাই মানত করে এখানে। মানত করলে যে দরকার মানুষ করে, আল্লাহ তার রহমত করে। মানুষ করছিলাম যে বাবা এই সমস্যার সমাধান হবে, আমি ওরা আমার পাথর করছিলাম, আমার সমাধান করতে আমি। পাথরের উপর এই নকশাটি নাকি ছিল রাজা পরশুরামের লোগো, আর এই পাথরেই নাকি বন্দী ছিল রাজা পরশুরামের আত্মা। এই পাথরটি স্থানীয় হিন্দুদের কাছেও পবিত্র, মুসলিমদের কাছেও পবিত্র। কিন্তু কেন? পাথরের সাথে মানুষের আত্মার বন্ধন যেন আদিম ও অকৃত্রিম। এই যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে হাজরে আসওয়াদ পাথর যেমন অতি পবিত্র, তেমনি হিন্দু সম্প্রদায়ের কাছে পাথরের শিবলিঙ্গ অতি পূজনীয়। আর এই বিশাল গ্রানাইট পাথর পল্লী গায়ের হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে অতি আদরণীয়। কি অলৌকিক শক্তি লুকিয়ে আছে এই পাথরে, যে শক্তি বলে শত শত বছর ধরে এই পাথর হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের ভালোবাসা আদায় করে যাচ্ছে। আজকের ভিডিওতে এই জটিল প্রশ্নের সহজ উত্তর খোঁজার চেষ্টা করব। সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা এখন অবস্থান করছি খোদার পাথর ভিটা নামক এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানে। এটি মহাস্থানগড় দুর্গনগরীর অভ্যন্তরে অবস্থিত হযরত শাহ সুলতান বলখি মাহিশওয়ার রহমতুল্লাহ আলাই এর মাজার থেকে মাত্র 200 মিটার উত্তর পশ্চিমে অবস্থিত। আপনি যখন এখানে আসবেন তখন এক বিশাল বটবৃক্ষের শীতল ছায়ায় আপনার মন জুড়িয়ে যাবে। আর এই অলৌকিক পাথর আপনাকে সাদর সম্ভাষণ জানিয়ে বলবে, মানুষের মঙ্গল কামনায় আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব। প্রথমেই চলুন জেনে আসি এই জায়গাটির নাম কেন খোদার পাথর ভিটা রাখা হলো। স্থানীয়দের বিশ্বাস এই পাথরটি নাকি খোদার পাথর, আর যার কারণে এই জায়গাটি তারা নাম রেখেছে খোদার পাথর ভিটা। আসলে যে যাই বলুক, মূলত এই জায়গাতে ছিল একটি মন্দির, আর এই গ্রানাইট পাথরটি ছিল সেই মন্দিরের ভিত্তি দেয়ালের অংশ বিশেষ, যার দৈর্ঘ্য 9 ফুট 4 ইঞ্চি, প্রস্থ 2 ফুট 4 ইঞ্চি এবং উচ্চতা 2 ফুট 5 ইঞ্চি। এর আনুমানিক ওজন প্রায় 3.5 টন। এই পাথরের উপরের দিকে আছে 2টি ফুলের নকশা এবং পাশে দরজার চৌকাঠ স্থাপনের জন্য রয়েছে 2টি গর্ত। 1907 সালে যখন এখানে প্রথমবারের মতো প্রত্নখনন চালানো হয়, তখন এই মন্দিরের ধ্বংসাবশেষটি বেরিয়ে আসে। আবার সেই একই প্রত্নখননে এখানে একটি খোদাইকৃত পাথরের টুকরো পাওয়া যায়, যে পাথরে একই সারিতে 3টি ধ্যানরত বুদ্ধের মূর্তি উৎকীর্ণ ছিল। আর সেই পাথরের ভিত্তিতেই প্রমাণ হয় এটি ছিল একটি বৌদ্ধ মন্দির। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই ঐতিহাসিক বৌদ্ধ মন্দিরের ওপর। মজার ব্যাপার হলো এই মন্দিরটি 2টি অংশে বিভক্ত ছিল। এপাশে ছিল সেই মন্দিরের প্রথম অংশ, যার আয়তন ছিল আনুমানিক 7 মিটার গুণন 4.5 মিটার, এবং এই পাশে রয়েছিল সেই মন্দিরের দ্বিতীয় অংশ, যার আয়তন ছিল আনুমানিক 24 মিটার গুণন 65 মিটার। এই মন্দিরটি আজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে এবং সেই ধ্বংসস্তূপের উপরেই দাঁড়িয়ে রয়েছে এই বিশাল বটবৃক্ষ। এটা কি, এটা বুঝতে পারি না। কি বাবা? পাথর। পাথর এটা কি হয়? পাথরের কাজ কি? সবাই দেখে আসে। দুধ খায়। এই পাথর দুধ খায়? ওই যে দুধ। এটা সবাই মানত করে এখানে। মানত করলে যে দরকার মানুষ করে, আল্লাহ তার রহমত করে। মানুষ করছিলাম যে বাবা এই সমস্যার সমাধান হবে, আমি ওরা আমার পাথর করছিলাম, আমার সমাধান করতে আমি দিয়েছি। এরা কি মানে সবাই দেয় নাকি? এটা এখন সবার সাথে আমি লইতো, আমি একা না, আমার মন আমি
1879 থেকে 80 সালের দিকে প্রখ্যাত ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম যখন এখানে আসেন, তখন তিনি এখানকার মানুষের একটি অদ্ভুত আচরণ দেখে স্তম্ভিত হয়ে পড়েন। বিস্ময়ে যেন তার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। তিনি দেখেন এখানকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরা জুতা খুলে এই পাথরের কাছে আসছেন এবং কেউ দুধ ঢেলে, আবার কেউ বা সিঁদুর পরিয়ে পাথরের প্রতি সম্মান প্রদর্শন করছেন, যে রীতি আজ অবধি এখানে পল্লী সমাজের মানুষের মাঝে চালু আছে। আর এটা দেখে সেদিনের কানিংহামের মতো আমাদের মাথাতেও একটি প্রশ্ন ঘুরপাক খায়, আর তা হলো কেন মানুষের এই অদ্ভুত আচরণ? হিন্দু মুসলিম দুটি ভিন্ন ধর্মের ভিন্ন রীতির মানুষ হয়েও তারা এখানে এই পাথরের কাছে এসে কেন এক তো অভিন্ন হয়ে যাচ্ছে? অনেকের কাছে স্থানীয় মানুষদের এই অদ্ভুত আচরণ নিছক অপবিশ্বাস বা কুসংস্কার বলে মনে হতেই পারে। তবে মানুষের এই অদ্ভুত আচরণের মধ্যেই মূলত লুকিয়ে আছে বাংলার ধর্মের ক্রমবিকাশ ও পরিবর্তনের সুস্পষ্ট ইঙ্গিত। এবার চলুন আমরা সেটাই জেনে আসি। আসলে আজ থেকে প্রায় 1000 বছর বা তারও অধিক সময় আগে এই প্রাচীন কুণ্ড নগরী তথা আজকের মহাস্থানগড়ের অধিকাংশ মানুষ ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, আর তাদের কাছে মহামতি গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত এই বৌদ্ধ মন্দির ছিল অতি প্রিয় ও পবিত্র। বৌদ্ধ ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক পাল রাজত্বের অবসান ঘটলে সেন রাজাদের হাত ধরে এই মহাস্থানগড়ে হিন্দু ধর্মের প্রভাব ও বিস্তার বৃদ্ধি পায়, আর এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের একাংশ হিন্দু ধর্মের সাথে মিশে যায়। খুব সম্ভবত সেই সব হিন্দু ধর্মের মানুষ ও তাদের উত্তর পুরুষেরা পরবর্তী সময়ে মহামতি গৌতম বুদ্ধকে বিষ্ণুর 10 অবতারের এক অবতার মনে করে তার স্মৃতি বিজড়িত এই মন্দিরের পাথরে শ্রদ্ধা নিবেদন করতে থাকে। আর হযরত শাহ সুলতান বলখি মাইশা রহমাতুল্লাহ আলাই এর হাত ধরে এই অঞ্চলে ইসলামের সাম্যের বাণী ছড়িয়ে পড়লে অনেক হিন্দুর সাথে বৌদ্ধ ধর্মের অবশিষ্টাংশ মানুষেরাও ইসলাম ধর্ম গ্রহণ করে, আর সেই সব ধর্মান্তরিত মুসলিমের কাছে তখন এই বুদ্ধের পাথর হয়ে যায় খোদার পাথর। পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে কিংবা অভ্যাসের বশে তারাও তখন এই পাথরে শ্রদ্ধা জানাতে থাকে। আসলে যারা অতীতে এবং বর্তমানে জেনে বা না জেনে এই পাথরে সম্মান প্রদর্শন করছেন, তারা প্রকৃতপক্ষে হিন্দু বা মুসলিম হলেও অন্তরের দিক দিয়ে এক একজন প্রচ্ছন্ন বৌদ্ধ। এ যেন রক্তে মিশে থাকা পূর্বপুরুষের ভালোবাসার টান, যে টান উপেক্ষা করার সাধ্যাধিকার। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো এক পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।